আজকে আমাদের দিনটা শুরু হয়েছে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে, কারণ আজকে আমাদের মাঠে ধান ঝাড়া চলছে। বিগত কিছুদিন ধরে এত পরিমাণে আর কি বৃষ্টি হচ্ছে যে ধানগুলো কিছুতেই বাড়িতে আনা যাচ্ছিল না। বাবা কিছু জন্য অলরেডি দুদিন আগেই আমাদের সব ধান কাটা হয়ে গেছিল, কিন্তু বৃষ্টির জন্যই আমরা শুধু ঝাড়তে পারছিলাম না, কারণ বৃষ্টির জন্য মাঠে প্রচন্ড পরিমাণে কাদা হয়ে যায়। আর যে ধান ঝাড়ার মেশিন অলরেডি 2-3টে নেমেছিল, কিন্তু সব কাদার মধ্যে আটকে গেছিল। তারপরে জেসিবি দিয়ে সব গাড়িগুলোকে তুলে নেওয়া হয়। আজকে যেহেতু সকাল থেকেই খুব ভালো রোদ দিয়েছে আর কাল বিকেল থেকে আকাশ পরিষ্কার, তাই বাবা আজকে ভোর 4টের সময় উঠেই মাঠে চলে এসেছে। কারণ আমাদের জমিটা অনেকটা দূরে, তাই একটা জোন নিয়ে সব ধানগুলোকে কাছের একটা জমিতে নিয়ে আসে, মানে যত অব্দি মেশিনটা যায় আর কি ধান ঝাড়ার, ওখানেই ঝাড়ানো হচ্ছিল। আর দেখো বন্ধুরা, এখানে কিছু মানে মাঠে এরা ধান কেটে কেটে শুকাতে দিয়েছে, আর এখন হচ্ছে এরা আটি বাঁধছে, কারণ এরা হাতে মেশিনে ঝাড়বে আর কি। যে বড় গাড়ির মেশিন, ওখান দিয়ে ওরা ধানটা ঝাড়বে না, কারণ ওই মেশিনে ধান ঝাড়লে আর হাতে করে ধান ছাড়লে সেটা বিচলি হয়। তো মাঠে যেতে যেতে আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে শুধু আমরাই না, যাদের আর কি ধান রয়েছে সবাই এখন মাঠে সবাই কাজ করছে। এখানে এই যে সামনে একজন ভদ্রলোক বা বয়স্ক বলা যায়, উনি নিজেই বইছে, কারণ উনি জোন পায়নি। আমরা কথা বলছিলাম ওনার সাথে, তখন উনি বললো যে উনি জোন পায়নি, তাই কি করবে, একা একাই যতটা পারছে ততটা বইছে, নাহলে ধান ভিজে যাবে বৃষ্টিতে, আবার নষ্ট হয়ে যাবে। ওখান থেকে আবার সেই চারা বেরোনো শুরু হয়ে যাবে ধানে। আমার হাজবেন্ড আগে আগে চলে যাচ্ছে। এটা হাই করে দাও, তোমাকে তো দেখাই যাচ্ছে না। যে পাট, চারিদিক দিয়ে পাট এখন খুব বড় হয়ে গেছে। বাবা পাট তো পুরো বড় হয়ে গেছে, যে আমার সমান সমান পুরো। কি হয়েছে? প্রায় আমার হাজবেন্ডের সমান হয়ে গেছে পাট। কে আম, বাবা ওদিকে তো একটু জুম করে দেখাই, সেই আম। ও এই যে সেই আমের জমিটা না বাবা, পাটে তো আমি পুরো ঢেকে গেছি। এই যে পাটে পুরো আমি ঢেকে গেছি। আমার শ্বশুরমশাই চলে আসছে, একদম মাথায় একদম বোঝা নিয়ে ধান নিয়ে বয়ে যাচ্ছে। এই যে ধান নিয়ে চলে এসছে। কষ্ট যাচ্ছে না বাবা? একদম মানে কথা বলার বলছে না, মানে কি করবো, এত দুধ দিয়ে নিয়ে যেতে হচ্ছে। সেই যেখানে আমরা ভ্যান রেখেছি ওইখানে এই যে জেঠু আর এই যে দাদা বইছে, সবারই হচ্ছে ধান বয়ে নিয়ে যাচ্ছি, সবারই সেম অবস্থা। তো বয়ে গেছে। এই যে মা এখন বস্তা হচ্ছে, আর ওই দিকে হচ্ছে এই যে আমার হাজবেন্ড একবার অলরেডি একটা বস্তা রেখে এসছে, আবার আরেকটা সেকেন্ডটা নিতে আসছে। আর বাবা অলরেডি অনেক কটা হয়ে গেছে ওরা। আর এদিকে এই ম্যাডামরা ধান খেয়ে যাচ্ছে। শুধু একজন না, ওইদিকে অনেকে আছে, ওর বন্ধু বান্ধবদের নিয়ে এসেছে, যা চলে যাচ্ছে। আমি বলেছি বলে হয়তো রাগ টাক করেছে। তোমার মুখ বন্ধ করে দেখা যাচ্ছে না গো। যাই হোক, এই যে আমার বর, তোমরা তো চিনতে পারছো না, অন্ধকারে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। তো এই যে এখন বাবা আরও ভ্যানে ভরছে, বাড়ি নিয়ে যাওয়া হবে এখন। এক ভ্যানে তো যাবে না, 2 ভ্যান করতে হবে। কি হয়ে আছে লোড, না আরো যাবে? বাড়িতে ফেরার সময় দেখছিলাম একটা জায়গায় মানে ধান ঝাড়া হয়েছে, আর সেখানেই মুরগির বাচ্চাগুলো ফুটে ফুটে ধান খাচ্ছে। আর এই যে বাড়িতে চলে এসেই মা এখন সব ফ্যানে আর কি ধানগুলোকে ঝেড়ে দিয়েছে, যে নোংরাগুলো ওই যে হাওয়ার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। আর আগামীকাল একটা বড় ভিডিও আসছে, তো সেটা অবশ্য দেখো। আর এরকম যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও, গ্রাম বাংলার ভিডিও, গ্রাম বাংলার কন্টেন্ট বা চাষবাস, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি আরও বেশি করে তোমাদের জন্য ভিডিওটা আনবো।